আজকে আমরা ভোলা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন এখানে আমি ভোলা মাছ ভালো করে কেটে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে অলরেডি আমি ভাজতে বসিয়ে দিয়েছি। দেখুন এবার আমি ভোলা মাছটা লাল করে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি এইভাবে ভালো করে লাল করে ভেজে নিয়েছি মাছগুলো। দেখুন এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, দিয়ে দেবো কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেবো এখন আলু ভাজার মতনই আমি আলু কুচিয়ে রেখেছিলাম, কিন্তু একটু মোটা করে, আলু ভাজার থেকে একটু মোটা মোটা করে আমি এরমভাবে আলু কেটে রেখেছিলাম। এবার ভেজে নেব। আলুটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। আলুটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। 1 মিনিট পর দেখুন আমি আলুটার ঢাকনাটা খুলে নিয়েছি। 2-3 মিনিট পর দেখছি আলুটা আমার সব ভাজা হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণে একটু নুন। এটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে টমেটো কুচিটা দিয়ে দেবো। বন্ধুরা, মিডিয়াম আঁচে রেখে প্রায় 1-2 মিনিট পর আমি টমেটো মেজে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো। এটাও আমি কিছুক্ষণ নাড়াচাড়া দেবো। এই দেখুন এখানে আমি আদা, রসুন, 2-3 কোয়া রসুন, আদা আর লঙ্কা ভালো করে বেটে নিয়ে জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো হলুদ। এটাকে আমি একটু জল দিয়ে মিশিয়ে নেব। হলুদটা বুঝে দেবেন, নাহলে কিন্তু কাঁচা হলুদের গন্ধ ছাড়বে। এদিকে আলু আর টমেটো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর আমি এটা একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি। দেখুন হলুদটা খুব বেশি হলে কিন্তু গন্ধ ছাড়বে, তাই বুঝে দেবেন। এবার আমি এর মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে। নুনটা আর এখন দেবো না, কেননা যেহেতু আলু পেঁয়াজটা ভাজার সময় আমি একটু বেশি করে নুন দিয়েছিলাম, আর এটা আমি মাখা মাখা করবো, তাই এখন আর নুন দেবো না। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু চিনি, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেবো যাতে কাঁচা মশলার গন্ধটা না ছাড়ে। দেখুন মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আমার তেলে ছেড়ে গেছে এবং মশলাটা দেখুন এই যে লেগে যাচ্ছে, তার মানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। মশলা ভাজা মশলার গন্ধ বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেবো, যেহেতু আমি এটা মাখা মাখা করবো। আলু আমাদের সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি ঢাকা দিয়ে ভেজেছি। ঝোলটা ফুটলে আমি মাছটা ছেড়ে দেবো। দেখুন ঝোল ফুটে গেছে, এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটাকে আমি মিডিয়াম আঁচে রেখে ঢেকে দেবো। প্রায় 1-1.5 মিনিট পর আমরা এটা ঢাকনাটা খুলে দেখেছি, আমাদের মাছের রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। খুন্তি দিয়ে খুঁড়তে যাবেন না, এখন একদম মাখা মাখা হলে তাহলে মাছগুলো ভেঙে যাবে। এটাকে কড়াই ধরে এরকমভাবে নাড়িয়ে ঢেলে নেবেন। দেখুন একটা মাছও তাহলে আপনার ভাঙবে না। যদি মনে করেন আর একটু ঝোল ঝোল রাখবেন, তাহলে আর একটু ঝোল ঝোল রাখতে পারেন। আমাদের রেসিপি রেডি হয়ে গেছে। ধনে পাতা থাকলে ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে দেবেন, আরও খেতে ভালো লাগবে। এই আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না। এইভাবে বাড়িতে করে খেয়ে দেখবেন, আশা করি বাচ্চা বড় সবারই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে।